আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 20 এপ্রিল সোমবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকে আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। সিলেট অঞ্চলে সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সংখ্যাও রয়েছে। ঢাকায় বেশ কিছুদিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ, আজও গরমের দাপট অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি তেমন সম্ভাবনা নেই, ফলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের সোমবার থেকে বৃষ্টি আরও কমে যাবে এবং তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগসহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। প্রথমেই আমরা জানিয়ে দেবো 20 এপ্রিল সোমবারের আবহাওয়ার পূর্বাভাস, এরপরে আমরা জানিয়ে দেবো 21 এপ্রিল মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই 20 এপ্রিল সোমবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ জুড়ে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগের অঞ্চল জুড়ে, যেমন এদিকে সিলেট, সুনামগঞ্জ, শাল্লা, বাগমারা, এদিকে জকিগঞ্জ, জুড়ি, শিলচর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এদিকে প্রিয় দর্শক, বারলেখা, জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট এইসব অঞ্চল জুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সিলেট বিভাগ ছাড়াও এদিকে রংপুর বিভাগের অঞ্চল জুড়ে, এদিকে রংপুর, আলিপুরদুয়ার, এদিকে প্রিয় দর্শক তোরা, ময়মনসিংহ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের 8টি বিভাগে তেমন কোথাও মেঘলা আকাশ নেই। এদিকে আমরা পশ্চিমবঙ্গের আকাশগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো সুপ্রিয় দর্শকবৃন্দরা, এখন আমরা দেখে নেব 20 এপ্রিল সোমবারের সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে ঢাকা বিভাগের অঞ্চল জুড়ে, যেমন ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, হোমনা, আগারতলা, নবীনগর, ভৈরব, এদিকে নরসিংদী, এদিকে গাজীপুর, শ্রীপুর, এদিকে কটিয়াদি, এদিকে অষ্টগ্রাম, এদিকে বিজয়নগর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এদিকে রাজশাহী বিভাগের অঞ্চল জুড়ে, যেমন রাজশাহীতে এদিকে সিংড়া, পাবনা, এদিকে চাটমোহর, এদিকে গুরুদাসপুর, এদিকে উল্লাপাড়া, নাটোর এবং এইসব অঞ্চল জুড়ে দেখা যাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, এছাড়া বাংলাদেশে তেমন কোথাও মেঘলা আকাশ নেই, শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি কলকাতার খড়গপুরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে। প্রিয় দর্শক, এখন আমরা দেখে নিব 21 এপ্রিল মঙ্গলবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র সিলেট বিভাগের অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, জকিগঞ্জ, এদিকে জয়ন্তপুর, এদিকে খাদ্যম, এদিকে বারলেখা, এদিকে বালাগঞ্জে, কালুয়ারিতে এবং মৌলভীবাজারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া বাংলার বাকি বিভাগগুলোতে কোথাও মেঘলা আকাশ না থাকলেও আংশিক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রতিটা জেলার উপর দিয়ে। সুপ্রিয় দর্শকবৃন্দরা, এবার আমরা চলে যাব 21 এপ্রিল মঙ্গলবারের সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের আশেপাশের জেলাগুলো, যেমন ঢাকা, এদিকে ফরিদপুর, এদিকে ঘিওর, এদিকে চাঁদপুর, পিরোজপুর, বরিশাল এই সকল অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আশেপাশে উপজেলা, সিলেটের শ্রীমঙ্গলে, আমবাসাতে, আগরতলাতে, কুমিল্লাতে, এদিকে আমারপুর, এদিকে খাগড়াছড়ি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জকিগঞ্জ, শিলচর, এদিকে শিলং, এদিকে বাগমারা, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনা, এদিকে পিরোজপুর, এদিকে সাতক্ষীরা, এদিকে যশোর এই সব অঞ্চল জুড়ে দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, এছাড়া বাকি জেলাগুলোতে কোথাও মেঘলা আকাশে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব 22 এপ্রিল বুধবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। তো চলুন দেখে নিই। এই মুহূর্তে 8টি বিভাগের বাকি 7টি বিভাগে কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না, শুধুমাত্র সিলেট বিভাগের অঞ্চল জুড়ে রয়েছে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির আশঙ্কা। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জকিগঞ্জ, শিলচর, এদিকে জয়ন্তপুর, খাদ্যম, দিশামা এইসব অঞ্চল জুড়ে দেখা দিতে পারে বজ্রসহ বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব 22 এপ্রিল বুধবার সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আকাশ একদম পরিষ্কার থাকলেও এদিকে চট্টগ্রাম বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া এদিকে কুমিল্লা জেলার কিছু অঞ্চল জুড়ে যেমন কুমিল্লা, হোমনা, এদিকে উদয়পুর, ব্রাহ্মণপাড়া, এদিকে নারায়ণপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক এদিকে পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব 23শে এপ্রিল বৃহস্পতিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে বাংলার আকাশ বেশ পরিষ্কার দেখা গেলেও এদিকে শুধুমাত্র সিলেট এবং রংপুর, এদিকে ময়মনসিংহ এইসব বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক এছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও তেমন মেঘলা আকাশে দেখা দিচ্ছে না, প্রচুর পরিমাণে গরম দেখা দিতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক এবার আমরা চলে যাব 23শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। এছাড়া এদিকে চাঁদপুর, এদিকে লক্ষ্মীপুর, এদিকে মাদারীপুর, নারায়ণপুর, এদিকে লোহাগড়া, এদিকে ঝাঁঝিরা, মোলাদি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে এই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে নড়াইল, এদিকে কাশানি, এদিকে বোয়ালমারি এইসব অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। সুপ্রিয় দর্শকবৃন্দরা এখন আমরা চলে যাব 24শে এপ্রিল শুক্রবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আকাশে কোথাও তেমন মেঘ দেখা যাচ্ছে না, শুধুমাত্র ঢাকা এবং সিলেট বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, পুরুলিয়া, এদিকে ভাগলপুর এইসব অঞ্চলে একদম আকাশ পরিষ্কার থাকবে। এবার আমরা দেখে নেব যে 24শে এপ্রিল শুক্রবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক দেখা যাচ্ছে এই মুহূর্তে রংপুর বিভাগের অঞ্চল জুড়ে রংপুরের হাতিয়াবান্ধা, এদিকে গাইবান্ধা, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, মিঠাপুকুর, উলিপুর, ফুলবাড়ি, কালীগঞ্জ, নীলফামারী, দিনহাটা, সৈয়দপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে এই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক এদিকে সিলেট বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে তুরা, এদিকে শিলং, এদিকে নওগাঁ, এদিকে প্রিয় দর্শক সিলেটের জকিগঞ্জ, এদিকে বারলেখা এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক এবার আমরা চলে যাব শনিবার 25শে এপ্রিল সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার আকাশ একদম শুষ্ক আবহাওয়া থাকবে, তেমন কোথাও মেঘলা আকাশ থাকবে না। কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা যেমন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বঙ্গাইগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে গুয়াহাটি, নাখোলা, বোকো, নাওগাঁ, এদিকে সারুপেটা এই সব অঞ্চল জুড়ে দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট খবর। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।